গাইজ, ওয়েলকাম ব্যাক টু মুসাফির ওয়েলার্স। চলে এসেছি আরও একটা এক্সপ্লোরেটিভ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা যাব ইয়ুমথাং ভ্যালি আর জিরো পয়েন্ট। লাচুংয়ের হোটেল থেকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে কিছুটা যাওয়ার পরই আমাদের চোখে পড়ল ইয়ুমথাং ভ্যালি যাওয়ার জন্য গাড়ির অলরেডি লাইন লেগে গেছে। এই আস্তে আস্তে গাড়ি মুভ করছে, আর এই সামনে রয়েছে চেকপোস্ট, যেখানে সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং তারপর যেতে দেবে আমাদের ইয়ুমথাং ভ্যালির দিকে। ডকুমেন্টস বলতে সেই পারমিটটা যেটা মাঙ্গন বা গ্যাংটক থেকে সবাই বানিয়েছিলে, যেটা গুরুদংমার যেতে লেগেছে, সেই ডকুমেন্টসগুলোই এখানে আবার লাগবে ইয়ুমথাং আর জিরো পয়েন্টও যাওয়ার জন্য। তো চলো, একটা সুন্দর ঝকঝকে সকাল আর পাহাড়ের ওপর রোদের আভা পড়াতে কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তৈরি হয়েছে তা উপভোগ করতে করতে এগিয়ে যাই আমরা ইয়ুমথাংয়ের দিকে। ভীষণ সুন্দর কিন্তু আর্লি মর্নিংয়ের এই দৃশ্য দেখতেই পাচ্ছ, কি সুন্দর লাগছে চারিদিক। এখানেও কিন্তু অ্যাকশন ক্যামেরা তোমরা ইউজ করতে পারবে না। ঠিক যেমন গুরুদংমারে অ্যাকশন ক্যামেরা অ্যালাউড নয়, ঠিক এখানেও একইভাবে অ্যাকশন ক্যামেরা অ্যালাউ করবে না। লাচেন থেকে লাচুংয়ে পৌঁছেছিলাম আগের দিন আমরা প্রায় বিকেল 3:30-4টে নাগাদ, আর পরদিন সকাল সকাল আমরা বেরিয়ে গেছি ইয়ুমথাং আর জিরো পয়েন্ট দেখতে। রাস্তা যে এমনিতে খুব বেশি তা নয়, যেমন লাচুং থেকে ইয়ুমথাং ভ্যালি মাত্র 26 কিলোমিটার, আর ওদিকে জিরো পয়েন্ট 51 কিলোমিটার মতো ডিস্টেন্স পড়ে। যেহেতু আমাদের ট্যুরের ইটিনারি অনুযায়ী ইয়ুমথাং ভ্যালি জিরো পয়েন্ট দেখে এখান থেকেই আমরা ডিরেক্ট আবার যতটা নামতে পারি নিচে বাড়ির পথে চলে যাব, তাই আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম। আমরা রওনা দিয়েছিলাম প্রায় সকাল 6:30 কি 6:45 হবে। এখন প্রথমেই আগে আমরা যাব ইয়ুমথাং ভ্যালি, তারপর সেখান থেকে যাব জিরো পয়েন্ট এবং পুরোটা কভার করে আবার নিচে নেমে আসব। দেন আমাদের লাগেজ প্যাক করব এবং বাড়ির পথে নিচের দিকে নামতে শুরু করব। ইয়ুমথাংয়ের পথে যাওয়ার আগেই ভ্যালির একটু ছোট্ট দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়েছিলাম আমরা। এত সুন্দর যে এখানে কিছু ফটোশ্যুট না করলেই চলে না। এই ভ্যালিটা এত সুন্দর ছিল যে ওখান থেকে যেন আসতেই ইচ্ছা করছিল না। ওখানে কিছু ফটো ভিডিও শ্যুট করে নিয়ে আমরা এবার চলে এসেছি প্রায় ইয়ুমথাং ভ্যালির কাছাকাছি। এখন শীতকাল নয়, কিন্তু শীতকালে এইসব জায়গা আরও বেশি যেন বিউটিফুল হয়ে থাকে। এইসব রাস্তা তখন যেন প্রায় চেনাই যায় না, সমস্ত গাছে বরফ ভর্তি এবং রাস্তাঘাট পুরো বরফে ঢাকা থাকে। সেটার সৌন্দর্য আরও অন্যরকম। তো তোমরা যারা উইন্টারে ইয়ুমথাং আর জিরো পয়েন্টকে এনজয় করতে চাও, তারাও ট্রাই নিতে পারো এই সময়টাতে। কিন্তু এই সময়টাতে যদি রাস্তা ক্লিয়ার থাকে, যদি পারমিশন পাও, তাহলেই যেতে পারবে। আদারওয়াইজ বেশিরভাগ সময়তেই খুব বরফ পড়ে গেলে এসব রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এই পৌঁছে গেলাম আমরা ইয়ুমথাং ভ্যালি। এখানে সমস্ত গাড়ি পার্কিং রয়েছে, দেখতে পাচ্ছ। 4 চাকা থেকে শুরু করে 2 হুইলার্স সমস্ত এখানেই পার্কিং হয়। আশেপাশে বেশ ছোট ছোট অনেক দোকান রয়েছে, যেখান থেকে উলেন পোশাক এবং কিছু ছোট ছোট সোভেনিয়ার্স এবং টুকটাক চা কফি এবং পপকর্ন এসব খাবার তোমরা পেয়ে যাবে। আশেপাশে বেশ ছোট ছোট অনেক দোকান রয়েছে, যেখান থেকে উলেন পোশাক এবং কিছু সোভেনিয়ার্স এবং টুকটাক চা কফি এবং পপকর্ন এসব খাবার তোমরা পেয়ে যাবে। যেহেতু এখনও খুব বেশি গাড়ির ভিড় আসেনি, তাই আমরা অলমোস্ট 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম ইয়ুমথাং ভ্যালিতে। অপরূপ সুন্দর এই ভ্যালির দৃশ্য। চারিদিকে এখন তো সবুজে সবুজ। মাঝখানে কিছু কিছু বসার জায়গা রয়েছে, সেখানে তোমরা গিয়ে বসতে পারো, এনজয় করতে পারো এই প্রাকৃতিক সিনারি। এবং
পুরো ভ্যালিটা ধীরে সুস্থে হাতে যদি সময় থাকে তাহলে ঘুরে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। ইয়ুমথাং ভ্যালিতে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। এত সুন্দর সিনিক ভিউ যে বিভিন্ন রকম পোজে ফটো না নিলেই যেন ইয়ুমথাং ভ্যালি দেখাটা অসম্পূর্ণ থেকে যায়। আর ভ্যালির নিজস্ব সৌন্দর্য সে তো আর বলার অপেক্ষাই রাখে না। এতই সুন্দর যে অনেক ছবি আমরা স্মৃতি করে নিয়ে এবার এগিয়ে চলছি 0 পয়েন্ট যাব বলে। ইয়ুমথাং থেকে 0 পয়েন্ট আর 25 কিলোমিটারের পথ বাকি। তবে একটা কথা কিন্তু মানতেই হবে, নর্থ সিকিমের ডেস্টিনেশন এবং রাস্তা দুটোই যেন অসাধারণ, দুটোই প্রপার এনজয়েবল। ওই যে ইংলিশে একটা কথা আছে না, জার্নি ইজ মোর বিউটিফুল দ্যান দ্য ডেস্টিনেশন, বাট এই ক্ষেত্রে কিন্তু দুটোই ইকুয়ালি এনজয়েবল এবং ইকুয়ালি বিউটিফুল। তাই বেশিক্ষণ কথা না বাড়িয়ে চলো একটু জার্নির মজা নেওয়া যাক। ঝকঝকে নীল আকাশ আর পাশে ছোট ছোট বয়ে চলা নদীকে নিয়ে ছোট ছোট ভ্যালির ভিউগুলো সত্যিই অসাধারণ, যেন এক একটা হাতে আঁকা ক্যানভাস। ইয়ুমথাং থেকে যত 0 পয়েন্টের দিকে আস্তে আস্তে এগোতে থাকবে দেখবে গ্রিনারি যেন আস্তে আস্তে একটু কম হতে শুরু করেছে এবং রুক্ষ পাহাড়ের ভাবটা আসতে চলেছে, ঠিক যেরকম গুরুদংবারের দিকে আমরা দেখতে পাই। আর এই রুক্ষ রুক্ষ পাহাড়ের মাঝখানে শোভা বাড়িয়েছে এই রডোডেন্ড্রন ফুল। ভীষণ সুন্দর, একদম কাছ থেকে দেখেছি রডোডেন্ড্রন ফুল গাছ এবং তার পাতাগুলো ফুলগুলো ভীষণ শক্ত। আসলে এখানে প্রচণ্ড স্নোফল হয় তো, তাই সেখান থেকে উইথস্ট্যান্ড করার জন্য এই ফুল এবং পাতাগুলো প্রাকৃতিকভাবেই নিজেদের ভীষণ শক্ত তৈরি করেছে। বিভিন্ন কালারের রডোডেন্ড্রন এখানে দেখেছি, যেমন এটা সাদা রঙের রডোডেন্ড্রন আর সাথে ভায়োলেট, পার্পল, পিঙ্ক বিভিন্ন কালারের রডোডেন্ড্রন এখানে চারিদিকে ভর্তি হয়ে রয়েছে। খানিক রডোডেন্ড্রন ফুলের বাগানের কিছু ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট করে আমরা এবার আমাদের ডেস্টিনেশন অর্থাৎ 0 পয়েন্ট, যেটা ফাইনাল ডেস্টিনেশন, তার দিকে চলেছি। এসব রাস্তা শীতকালে পুরোই অন্যরকম লাগে। সেখানে তখন থাকে না কোনো রডোডেন্ড্রন এবং এই যে চারিপাশে ভ্যালিগুলো দেখছো এগুলোর দূরে পাহাড় থেকে শুরু করে ভ্যালির কাছ থেকে সমস্তটাই বরফে ঢেকে থাকে। তার সৌন্দর্যটা অন্যই রকম। অনেক বছর আগে শীতকালে একবার ইয়ুমথাং ভ্যালি 0 পয়েন্ট যাওয়া হয়েছিল। তখনকার সাথে এখন যেন কিছুই মিলিয়ে উঠতে পারছিলাম না, মনে হচ্ছিল ঠিক রাস্তায় চলেছি তো। কিন্তু এটা আসলে মানতে হবে যে শীতকালে বরফের সময়ে তখনকার যেরকম বিউটি থাকে সেটা যেমন সুন্দর, এখনকারটা কিন্তু অন্যরকম এবং এটাও অন্যরকম সুন্দর। 0 পয়েন্টের নাম এরকম হয়েছে তার কারণ হয়তো তোমরা জানো, যারা জানো না তাদের জন্য বলছি। 0 পয়েন্ট আসলে সেখান থেকে চায়না আর তিব্বতের বর্ডার ওই পারে, ইন্ডিয়ার দিক থেকে লাস্ট রাস্তা ওখানে গিয়েই শেষ হচ্ছে, সেই জন্য এই জায়গাটির নাম হয়েছে 0 পয়েন্ট।
তাও 0 পয়েন্ট বলে ট্যুরিস্টদের যেই অবধি পারমিশন দেয় যেতে, সেটাও অ্যাকচুয়ালি 0 পয়েন্ট নয়, আরও কিছুটা এগিয়ে যাওয়া যায়, কিন্তু সেখানে অ্যালাউ করে না কাউকেই যেতে। দোঙ্কালাচু নামে একটা ছোট ব্রিজ ক্রস করে আমরা চলে এলাম অন্য একটা পাহাড়ে। এই পাহাড়ের এই সুন্দর সানবাঁধানো রাস্তা ধরে সোজা এগিয়ে গেলেই পৌঁছে যাবে 0 পয়েন্ট। ওই দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, সেই পাহাড়ের গ্লেসিয়ার থেকেই নিচে নেমে আসছে এই নদীটি। যদিও প্রপার নদী বলা চলে না, একটা নালার মতোই বইছে এখন, কিন্তু সেটাও নিচে গিয়ে বড় নদীর সাথে মিশে আলটিমেটলি তিস্তাতে গিয়ে মিশছে। আমরা যেহেতু খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, ব্রেকফাস্ট আমাদের করা হয়নি, ভেবেছিলাম রাস্তায় করে নেব। 0 পয়েন্টে কিছু ছোটোখাটো দোকান পাওয়া যায়, দেখা যাক সেখানে কি পাওয়া যায়, সেখান থেকেই খেয়ে নেব টুকটাক জিনিস। এই পৌঁছে গেলাম 0 পয়েন্টে। নেমেই দেখলাম পাশ দিয়ে কি সুন্দর নদীটি বয়ে চলেছে, তাই আর দেরি না করে ঝপাঝপ নেমে পড়লাম ফটো তুলতে। আমরা আশা করেছিলাম ইয়ুমথাংয়ে না পেলেও 0 পয়েন্টে হয়তো অন্তত একটু বরফের দেখা পাবো, কিন্তু আমাদের দুর্ভাগ্য, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এখন এতটাই খারাপ অবস্থা প্রকৃতির যে যেই সময় 0 পয়েন্টেও বরফ পাওয়ার কথা একটু হলেও, সেই সময়েও কোনো বরফের চিহ্নমাত্র ছিল না। প্রপার শীতকাল অর্থাৎ নভেম্বর ডিসেম্বরের আগে মনে হয় এখন আর এইসব জায়গায়ও বরফ এক্সপেক্ট করাটা বোকামো হয়ে যাবে। বরফ নেই ঠিকই, তার আফসোসে নদীটা নাম কি জানি না, বরফ ছাড়াও নিশ্চয়ই 0 পয়েন্টেরই কোনো হিমবাহ থেকে বইছে কিন্তু অপরূপ। তবে 0 পয়েন্টের সৌন্দর্য তো বন্ধুরা বৃদ্ধি করে দিয়েছে। কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, এনজয় করতে থাকো আমাদের ভিডিও মুসাফির ওয়েলার্সে।